ক্রিকেট বোর্ড অনর, নাম বাংলাদেশ। আরেকটা দেশ স্পষ্ট বলছে গ্রুপ তারা কিছুতেই বদলাবে না। দেশটির নাম আয়ারল্যান্ড। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, আর মাঝখানে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রবল চাপে পড়েছে তারা। প্রশ্নটা তাই আর ক্রিকেটে এখন সীমাবদ্ধ নেই। প্রশ্নটা এখন আইসিসি কি এই সংকট সামলাতে পারবে, নাকি একের পর এক ভুল সিদ্ধান্তে টি-20 বিশ্বকাপ ঢুকে পড়েছে গভীর অনিশ্চয়তার প্যারাজালে। ঢাকায় গিয়ে আইসিসির ক্রাইসিস ম্যানেজার আদৌ কি নিয়ে ফিরলেন, সমাধান নাকি শুধুই সময় নিয়ে ফিরলেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবো। কিন্তু প্রশ্ন এখানে অন্য জায়গায় পৌঁছে গেছে পরমাশিস। যে সম্ভাবনা সামনে দেখা যাচ্ছিল যে গ্রুপ বদল করলেই এই সংকট আপাতত মিটে যেত, বাংলাদেশ সি গ্রুপ থেকে বাংলাদেশের দাবি বি গ্রুপে তারা যাতে তাদেরকে শিফট করা হয়, এবং সেই শিফটিংটা হলেই শ্রীলঙ্কার মাটিতে তাদের খেলা খুব অনায়াসে সম্ভব ছিল। কিন্তু আয়ারল্যান্ড এখানে বাগড়া দিয়েছে, কারণ ওই সি গ্রুপ থেকে বি গ্রুপে আনতে গেলে বি গ্রুপে থাকা আয়ারল্যান্ড সি গ্রুপে খেলতে অস্বীকার করছে, এবং আয়ারল্যান্ড এখন অফিসিয়ালি সে বিষয়টি জানিয়েও দিয়েছে। এবার আয়ারল্যান্ডের এই আপত্তির কারণে দ্বিতীয় সম্ভাবনা যে জায়গাটি ছিল যে গ্রুপ বদল করলেই সমস্ত কিছু হবে, মানে রদ দেখাও হবে, কলা বেচাও হবে, তাদের ভারত ভেন্যু এড়িয়ে যাওয়া হবে, এবং বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের এই আন্তর্জাতিক ম্যাচটিতেও তারা অংশগ্রহণ করতে পারবে বাংলা। কিন্তু আয়ারল্যান্ডের এই বাগড়া দেয়াতে সেই সম্ভাবনাটাও এখন ক্ষীণ হয়ে গেল। কিভাবে দেখছো? প্রথম কথা হচ্ছে, ক্রাইসিস ম্যানেজার যারা, তারা তো একটা আস্থার জায়গা নিয়ে বার্তা দিতে যাবে বা আলাপ আলোচনা করতে যাবে। ক্রাইসিস ম্যানেজাররা কি, বিসিসিআই তো আর আইসিসির ঊর্ধ্বে নয়। আইসিসি বিসিসিআই কে কন্ট্রোল করবে, যেমন বিসিবির কাছে আস্থা ফেরাতে গেছে ক্রাইসিস ম্যানেজার, বোঝাতে গেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তারা কি এই উত্তরটা নিয়ে গেছিল? আমি প্রশ্ন রাখছি যে মুস্তাফিজুরকে কেন বিসিসিআই বাদ দিল, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশ নিরাপত্তার প্রশ্নে ভারতের মাটিতে খেলতে আসতে চাইছে না। ক্রাইসিস ম্যানেজার যে গেল তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে, ভারতের কোনো নিরাপত্তা সংস্থার কাছ থেকে কি এর আগে কোনো আলোচনা করে তাদের কাছ থেকে আস্থার বাণী নিয়ে সে সেখানে গেছে? যায়নি তো। ক্রাইসিস ম্যানেজার তো নিরাপত্তা দেবে না। ক্রাইসিস ম্যানেজার আইসিসি বাংলাদেশকে সতর্ক করেছে, এই হতে পারে। তুমি আশঙ্কার কথা বলছো, আশঙ্কার যখন তুমি কথা বলবে, যখন তুমি আশঙ্কার জায়গা থেকে বিতর্ক তৈরি হয়েছে, তারা একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্টে স্থির দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে বুঝিয়ে মাঠে নামানোর চেষ্টা করছো, তখন তোমার আশঙ্কা যখন করেছো, তুমি আস্থার বাণীও তো নিয়ে যাবে। আস্থার বাণীটা কে দেবে? নিরাপত্তার আস্থাটা কে দেবে? আইসিসি যদি নির্দেশ দেয় ভারত সরকারকে বা বিসিসিআই কে, এই নিয়ে কোনো আলোপ হয়েছে, তুমি সতর্ক করে দিয়েছো। যেখানে সতর্কতা সেখানে সাবধানতা গ্রহণ করেছে, কোনো অন্যায় নেই। এইবার দ্বিতীয় অশান্তি বাঁধলো কি? আয়ারল্যান্ড। একটা ভুল করেছো, একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ, অপশন বাঁচছ, আরেকজন অপশনে বাগড়া দিচ্ছে, জড়িয়ে গেছে, পেঁচিয়ে ফেলেছে। যে আন্তর্জাতিক মঞ্চে একটা অভিযোগ উঠেছে, কিন্তু পরমাশিস বলছি, অভিযোগটা উঠেছে যে বাংলাদেশের অনেক গণমাধ্যম বলছে, দাবি করছে যে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নাকি আয়ারল্যান্ডকে উস্কে দেওয়া হচ্ছে, যাতে আয়ারল্যান্ড ভেন্যু বদল করতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশ মানতে বাধ্য হবে যে শেষ পর্যন্ত তাদেরকে ভারতে এসেই খেলতে হবে, তাদের কাছে অপশন কমে যাবে, এবং এক্ষেত্রে আইসিসিরও নৈতিক জয় হবে, আমাদের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নৈতিক জয় হবে, আর বাংলাদেশও এক্ষেত্রে পরাজিত হবে, নৈতিক তাদের পরাজয় হবে, অনেকে বলছেন। দেখো, এই বিষয়টাকে আমি সমর্থন দেব না, এই বিষয়টা সমর্থন দেব না, কিন্তু এটাও একটা, ওই মিডিয়াতেও একটা উস্কে দিয়ে হাইট তৈরি করা, খবরের বাজার গরম করা। তারা অবশ্যই তারা এই বিষয়টি বাজারে আনলে তারা লাভবান হবে, তাদের টিআরপি বাড়বে, তাদের সংবাদপত্রের বিক্রি বাড়বে, সেই জায়গা থেকে এটা করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে, ধরো আজকে আয়ারল্যান্ড যে কথাটা বলছে, আইসিসি ব্যবস্থাটা পরিচালনা করে ক্রিকেট, তাদের একটা ভুল বিসিসিআই প্রথম ভুল করেছে। আইসিসি আর বিসিসিআই কর্মকর্তাদের উচ্চ পর্যায়ে রয়েছে জয় শাহ, যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। তো তাদের একটা ব্যবস্থাপনার কোনো একটা পর্যালোচনার ভুল ভ্রান্তির জন্য আজকে বাংলাদেশ সেই অর্থে বেঁকে বসেছে। এইবার তুমি অপশন খুঁজতে গিয়ে তুমি আরেকজনকে বি জায়গায় সির জায়গায় সিতে আনবে, সিকে বিয়ের জায়গায় নেবে, এটা উস্কানোর কি আছে? আমি এটাকে মান্যতা দিতে পারি না, এটা খবর হতে পারে। কিন্তু দেখো, এই গ্রুপ বদল করার বিষয়টি কিন্তু খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক বিষয়টি চাপ বাড়ায়, কারণ ধরো গ্রুপ বদল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী যে দলগুলো সেটাও পাল্টে যাবে। ধরো তুমি আমি আর তুমি মুখোমুখি, ধরো একটা এক্সামের শিডিউল হলো, আমি আর তুমি আমরা মুখোমুখি এক্সাম দেবো, তুমি ভার্সেস আমি, আমাদের তর্কের লড়াই হবে। এবার ধরো আমি মেন্টালি আমি তোমার সম্পর্কে আমি জানি, তুমি আমার একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যায়। এবার তুমি
নেই, সেখানে হয়তো রামকে বসিয়ে অন্য দেওয়া কেউ হয়েছে, আসলো। সেখানে এটা মনস্তাত্ত্বিক এটা 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 কোনো খেলোয়াড়ই মানতে চায় না। একদমই। এটা স্বাভাবিক। সেই জন্যই কালকের বৈঠক সেই সেই অর্থে এখনো পর্যন্ত যেটা আমার কাছে খবর, বৈঠক সার্থক হয়নি। এখন দেখার আগামীতে কি হয়। আর তোমাকে তো আগের দেখো দিনও বলেছি যে বিসিবির সঙ্গে কিন্তু সে দেশের সরকার সম্পূর্ণভাবে জড়িয়ে গেছে। এটা সরকারি পর্যায়ে পর্যালোচনা না করলে আমার ধারণা কোনো সদর্থক জায়গা আসবে না। দেখো এখন বাস্তবতাটা কি, বাস্তবতাটা হচ্ছে যে বাংলাদেশ বলছে যে আমরা ভারতে যাচ্ছি না, আয়ারল্যান্ড বলছে গ্রুপ বদল আমরা মানছি না। আইসিসির প্রতিনিধি ঢাকা ঘুরে এলেন কিন্তু রফা করতে পারলেন না, বা করতে পেরেছেন কিনা এখনো পরিষ্কার নয়। বিশ্বকাপের সূচি কি শেষ মুহূর্তে বদলানো সম্ভব সেটিও আমরা জানি না, দর্শকদের কাছে বা ক্রিকেট ভক্তদের কাছে এখনো আননোন আনসিন। আর যদি না হয়, এই সবগুলোর বিষয়ে অনিশ্চিত থাকে, তাহলে গোটা টি-20 বিশ্বকাপ মানে এখন মানে খেলাধুলার বিষয় নয়, একেবারে পুরোটাই একটা ব্যবস্থাপনার ব্যর্থতা। তুমি মানছো কিনা? হ্যাঁ, এত টেনশন উঠে গেছে তো। খেলার আগেই যদি ক্রিকেটারদের মধ্যে, দর্শকদের মধ্যে বাড়তি টেনশন থাকে, তাহলে ক্রিকেটের 22 গজে কি খেলা? স্বাভাবিক। ক্রিকেটাররা যারা প্রস্তুত নেবে, যারা ধরো টিকিট কিনবে বা টিকিট কিনেছি কিনা আমি এখনো জানি না। ধরো আমি ক্রিকেটের টিকিট কিনবো কলকাতার মাটিতে খেলা দেখার জন্য, আমি জানছি না খেলাটা হবে কিনা, আমি কেন কিনতে যাবো? একটা অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো ক্রিকেট প্রেমীরা আশা করে না। আবার এটাও ঘটনা, ক্রিকেটকে কেন্দ্র করে আমরা ভারতবাসী, ক্রিকেটকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। তাহলে যদি কেউ প্রশ্ন তোলে এরকম ক্রিকেট খেলার দরকার। একদমই ব্যাপারটি কিন্তু তাই সেই পর্যায়ে পৌঁছে গেছে, আমরা তো সেই দিকে যাচ্ছি। আমাদের তো এই যে রাজনৈতিক বিভিন্ন পুরো রাজনীতিকে আমি দোষারোপ করছি না, রাজনীতির হয়তো খুবই খণ্ডাংশ বা ভগ্নাংশ এর জন্য দায়ী, এবং সে কারণে পুরো রাজনীতি এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। আজকে মুস্তাফিজুর রহমানকে যদি এই বড় স্বার্থ, আমাদের দুই দেশের সম্পর্ককে বজায় রাখার জন্য, বড় স্বার্থ এই সম্পর্ককে বজায় রাখার জন্য ধরে নিলাম তর্কের খাতিরে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের একটি ক্ষুদ্রাংশ বা ভগ্নাংশের আপত্তি ছিল, সেটাকে উপেক্ষা করা যেত, তাহলে আমাদের এই বৃহৎ স্বার্থ, আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে এই ভাঙন বা এই প্রশ্নচিহ্ন নতুন করে আর সামনে আসতো না। আমরা একটু অফ দ্য রেকর্ড বিষয়টা হচ্ছে অফ দ্য রেকর্ড বলার মতন। এখানে অফ দ্য রেকর্ড তো বলার কোনো জায়গা নেই। ভারত সরকারের তরফ থেকে যদি কোনো ইন্টেলিজেন্স বলে যে বাংলাদেশের প্লেয়াররা কলকাতার মাটিতে বা ভারতের কোনো জায়গায় খেলতে আসলে তাদের নিরাপত্তার আশঙ্কা, সেটা সরাসরি বলে দিলেই হয় যে আমরা সম্পর্ক বজায় রাখার জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশিদের উপরে কলকাতার মাটিতে বা ভারতের অন্য কোনো প্রান্তে হবে না, এই নিশ্চয়তাটার জন্য আমরা এটা আপাতত পিছিয়ে যাচ্ছি। তাহলে তো সম্পর্ক ভালো হতো। আর এটা কাদের মাথায় কি বেরোচ্ছে আমি জানি না, কোন কৌশল, কোন নীতি, কোন ব্যবস্থাপনা, কোন নির্দেশ এখানে কাজ করছে আমি জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে জিনিসটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। দেখো, ক্রাইসিস ম্যানেজার যিনি গিয়েছিলেন, একটু আগে কথা মানে দর্শকরা শুনলেন, আমরা বললাম, কিন্তু তারপরেও কিছু ভাইটাল কোয়েশ্চেন কিন্তু সামনে এসেছে। এই যিনি ক্রাইসিস ম্যানেজার, উনি কিন্তু গেলেন, বৈঠক করলেন এবং সরকারের পক্ষের সঙ্গে ক্রিকেট প্রশাসকের সঙ্গে বৈঠক করলেন, কিন্তু কোনো লিখিত সমঝোতা হলো না। বিকল্প কোনো ভেন্যুর ঘোষণাও তিনি সেখানে বসে করে এলেন না, কোনো চূড়ান্ত টাইম লাইনটিও তিনি বেঁধে দিলেন না। তবে এই জিনিসটা শোনা যাচ্ছে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এত দ্রুত শব্দটার মানে আসলে কি? সময় যখন একেবারে হাতে গোনা, তখন এই সিদ্ধান্তহীনতার মানেই কি বড় সংকটকে আমরা আহ্বান করছি না? একদমই তো। মানে তো সংকটকে আর আহ্বান করতে লাগবে না, সংকটময় পরিস্থিতি তো তৈরি হয়ে গেছে। আজকে একটা টিমকে বোঝাতে, আস্থা ফেরাতে ক্রাইসিস ম্যানেজারকে ছুটে যেতে হয় বাংলাদেশে, সেখানে গিয়ে বৈঠক সার্থক হয় না, সংকট তো তৈরি হয়ে গেছে। আর হতে বাকি কি? 7 তারিখ থেকে খেলা শুরু হওয়ার কথা, আজকে মাসের কত তারিখ? আজকে 18 তারিখ। তাহলে কদিন? আমি আবার এখনো সময় আছে। আইসিসি বিসিসিআই কে বলুক বা তারা সরাসরি ভারত সরকারের কাছে কথা বলতে পারে কিনা, এখনো সময় আছে। আইসিসি, বাংলাদেশ, বিসিবি, চার মাথা, ভারত সরকারের নিরাপত্তা বা ভারত সরকারের সরকারি পর্যায়ের কোনো নেতা মন্ত্রী, অবশ্যই মন্ত্রী পর্যায়ের সরকারে কথা বলে যদি এটাকে সুষ্ঠু সমাধান বের করতে পারে, তাহলেই টি-20 বিশ্বকাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথ দেখবে। নচেত আমার মনে হয় কোনো নেগেটিভ অ্যাটিচিউড কিন্তু তৈরি হতে যাচ্ছে বা হয়ে গেছে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। দেখো, আমি তোমার সঙ্গে কিছুটা ভিন্ন মত পোষণ করছি, কারণ দর কষাকষির জায়গা আর নেই সরকারের শীর্ষ মহল থেকে। আর আমার মনে হয় না যে ভারতের কোনো শীর্ষ মহল থেকে নিরাপত্তার বিষয়টি লিখিত গ্যারান্টি দিলেও কোথাও কোনো জায়গা হবে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিষ্কার করে দিয়েছে এরই মধ্যে যে নিরাপত্তায় উদ্বেগ রয়েছে, ভারতে গিয়ে খেলতে তারা প্রস্তুত নয়, বিকল্প ভেন্যু ছাড়া অবস্থান বদলানো হবে না। এটার কোনো কৌশল নয়
দর কষাকষির জায়গাতেও নেই, এটা ঘোষিত তাদের অবস্থান। এবং আইসিসির প্রতিনিধি ঢাকায় গিয়ে ওই অবস্থানকে কেন তারা এক চুলো ম্যানেজ করতে পারেননি, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এখানেই বোঝা যাচ্ছে যে আইসিসি কতটা দুর্বল। আসলে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা যতটা বেশি, ততটা মনে হচ্ছে ভারতের দ্বারা বেশি নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে আইসিসি তো ভুল করে ফেলেছে, বিষয়টা হচ্ছে আইসিসি তো ভুল করে ফেলেছে। আইসিসি তাদের কাছে জানান দিয়েছে ভারতে নিরাপদ নয় বাংলাদেশের প্লেয়ার, কলকাতায় নিরাপদ নয়, অন্য জায়গায়। এইবার বিষয়টা হচ্ছে আইসিসি তার মুখ নেই ভারত সরকারের সঙ্গে কথা বলার, আমার ধারণা। আমি যদি বলে দিই আমি যদি দায়িত্ব নিয়ে বলে দিই নিরাপদ ন, আবার যার বিরুদ্ধে যে দেশের বিরুদ্ধে, মানে যে দেশের হয়ে বলছি যে বাংলাদেশ, আজকে যদি ভারত সরকারকে ভারত নিরাপদ নয় এই শহরে, এটা তো তাহলে ভারত সরকারকে ছোট করা হলো, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, সেই মুখ নিয়ে তুমি কি করে বলবে আপনারা নিরাপত্তার জোরদার ব্যবস্থা করুন, নাহলে ওনারা আসছে না? কোন সবুজ সংকেতে আইসিসি এই কথা বললো? বাংলাদেশ তো ঠিকই করেছে। এখন ভারত সরকারের সরকারি পর্যায়ে কোনো যদি বার্তা পৌঁছয়, আমার ধারণা এখানে মাথা নোয়ানো বিষয়টা নয়। আজকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের বিদেশ মন্ত্রক থেকে অফিসিয়ালি বলা হয় যে বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে খেলতে আসলে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, তোমার কি মনে হয় এটা শুনলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আস্থা ফিরবে না? কোন দায়িত্ব নিয়ে আইসিসি এই রিপোর্ট দিল? আইসিসি তো কেন দিল? আইসিসি বলছে যে তারা একটি থ্রেট অ্যানালিসিস প্রতিষ্ঠানকে এই ধরনের থ্রেট অ্যানালিসিস করার জন্য দেয়, এবং তৃতীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেই একটি থ্রেট অ্যানালিসিস করা হয়েছিল এবং তারই ভিত্তিতে এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি বেসরকারি সংস্থা, এগুলো বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন সময় করা হয় এবং সেটা বিভিন্ন দেশ থেকেই তাদের খেলোয়াড়রা অন্য দেশে গেলে সেখানে নিরাপত্তার কোনো সংকট আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা, সেই সমস্ত বিষয় করা হয়, সেটাকে হাতিয়ার করা হয়েছে। আমি একদম স্পেসিফিক আরেকটা বড় সংকটের কথা, যেটা আমরা ইন্ট্রোতে শুরু করেছিলাম আলোচনার শুরু থেকে, আয়ারল্যান্ড তো আবার নতুন জট পাকিয়ে দিয়েছে পরমাশিস। এই যে অনিশ্চয়তার গল্পে আয়ারল্যান্ডও ঢুকে পড়েছে। তাদের বক্তব্য একেবারে সরল, ক্রিকেটীয়। কারণ গ্রুপ চূড়ান্ত হয়ে গিয়েছে, খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে, প্ল্যান, ম্যাচ, কৌশল সব সেট। শেষ মুহূর্তে গ্রুপ বদল মানে একটা দলের পুরো বিশ্বকাপ প্রস্তুতি ভেঙে দেওয়া। এই যুক্তি অযৌক্তিক নয় পরমাশিস, বরং আন্তর্জাতিক ক্রিকেটেই এই নিয়মই স্বীকৃত। ফলে আইসিসির সামনে এখন দুটি অনড় পক্ষ, একটি বাংলাদেশ, অন্যটি আয়ারল্যান্ড। খেলার মাঠে যখন খেলা শুরু হয়, দুই দল যখন মাঠে নেমে যায়, খেলা শুরু হওয়ার আগে প্লেয়াররা মাঠে ওয়ার্ম আপ করে, দৌড়ে নেয়, এক্সারসাইজ করে। তখন যদি বলা হয় যে তোমাদের খেলাটা আবার 3 ঘন্টা পরে, কেমন লাগবে? এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি ক্রিকেট নিয়ে বা ফুটবল নিয়ে কথা বলছো, ক্রিকেট বা ফুটবলের খেলার যে বৈশিষ্ট্যগত আচরণগুলো থাকে, সেখানে যদি তুমি আঘাতপ্রাপ্ত হও, সেখানে যদি কোনো ব্যবস্থাপনায় খেলার যে বৈশিষ্ট্য তার যুক্তিপূর্ণ জায়গা যদি গ্রাহ্যতা না দেওয়া হয়, তাহলে তো খেলোয়াড়রা, ক্রিকেটাররা, প্লেয়ার পিছিয়ে আসবেই। হাফ প্যান্ট পরে কেউ ক্রিকেট খেলে না তো, আবার ফুল প্যান্ট পরে কেউ ফুটবল খেলে না। এটা তো খেলার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তোমার কি মনে হয় পরমাশিস, আজকে যে এত মোস্তাফিজ ইস্যুকে নিয়ে আমরা পরপর প্রায় 8-9টি পর্ব করলাম, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রধান শিরোনাম, ভারতের গণমাধ্যমগুলোতে প্রধান শিরোনামে জায়গা পাচ্ছে, এমনিতেই টালমাটাল সম্পর্ক দুই দেশের মধ্যে, আমাদের প্রতিবেশী দুই দেশের মধ্যে একটি অন্তর্কলহমূলক, একটা বিদ্বেষমূলক মানসিক একটা অবস্থা চলছে গত 2024-এর পর থেকে, প্রকাশ্য চলছে। এর আগে হয়তো ভেতরে ভেতরে হতো, কিন্তু 2024-এর 5 আগস্টের পর থেকে সেটা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে এই যে মোস্তাফিজ ইস্যু, এটা কি কোনো দরকার ছিল? দেখো, বিষয়টা হচ্ছে সরকারি বদান্যতা, সরকারি উপদেষ্টা, সরকারি সাহায্য, সরকারি যা যা দরকার হয় এই জাতীয় খেলাকে ব্যবহার করার ক্ষেত্রে যে কোনো দেশের মাটিতে, এগুলো দরকার হয়। সেই দরকারের পিছনে অবশ্যই রাজনীতি লুকিয়ে থাকে। কেন রাজনীতি লুকিয়ে থাকে? সরকারে কারা থাকে? সে দেশের রাজনীতির লোকেরা যারা সরকারে গেছে। কিছুটা রাজনীতির প্রভাব থাকলেও থাকতে পারে, সম্ভাবনায় নেই যে তা না। কিছু কৌশল, কিছু রাজনীতির কারণেই কিন্তু এটা ঘটেছে। এটা তো ঘটার কথা ছিল না। এখন আইসিসি কে কোন ইন্টেলিজেন্স, কোন রিসার্চ ব্যুরো বাংলাদেশের মানুষেরা কলকাতায় আসলে নিরাপত্তা থ্রেট হতে পারে অ্যানালাইসিস রিপোর্ট কারা কোন দায়িত্ব নিয়ে দিয়েছে আমার তো জানা নেই। বিষয়টা হচ্ছে এমন একটা রিপোর্ট বা এমন একটা দায়িত্ব, এটাও কিন্তু অন্যভাবে উপস্থাপন করা যায়, বাদ দিয়ে নয়। আশঙ্কা করা হচ্ছে তাদের হাতে বল ছুড়ে দেওয়া। তখন ভারতের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে আমাদের কাছে আইসিসি এরকম একটা প্রস্তাবনা পাঠিয়েছে, ভারত সরকারের সঙ্গে সরকারি পর্যায়টা আলোচনা করে দেখা যেত। বাদ দিয়ে দেওয়ার জন্যই আজকে এই প্রক্রিয়াটা, আনুষ্ঠানিক প্রক্রিয়াটা ভুল হয়েছে। একেবারে দায়িত্ব নিয়ে বলছি, আমার ধারণা।
আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটা প্রচেষ্টা ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু শুরু হয়েছে, এবং সেটা বেশ জোরে সোরে কূটনৈতিক ভাবে হোক, এটাকে আমরা স্বাভাবিক সাধারণ মানুষের সঙ্গে হোক, বা গণমাধ্যমের আবার একটা ইতিবাচক সংযোগ তৈরি হোক, সেটা একটা চেষ্টা হচ্ছে। এই চেষ্টাকে আবার পেছন দিক থেকে আবার টেনে ধরবার চেষ্টা, এটা অদৃশ্য চেষ্টা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটা অদৃশ্য চেষ্টা শুরু হয়েছে। এবং এই চেষ্টাটা কিন্তু আমরা মোস্তাফিজ ইস্যুতে আমার মনে হচ্ছে প্রকট, মানে এটা সামনে এলো, যে কারণ এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমরা বারবার করে জোর করে বিষয়টিকে, এমন নয় যে আমরা বিষয়টিকে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে এখানে ইনভলভ করতে চাইছি, কিন্তু না হলে কেন এই ছোট্ট একটি ভুলের কারণে আজকে ভারত সরকারকে ব্যতিব্যস্ত হতে হচ্ছে, বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি কে এরকম হতে হচ্ছে, আমাদের বিসিসিআই কে কেন নাস্তানাবুদ হতে হচ্ছে, কেনই বা আজকে যারা কোটি কোটি ক্রিকেটের ভক্ত রয়েছে, আমরা দুই দেশের সাধারণ ক্রিকেটের ভক্ত এবং অন্যান্য দেশ যারা এই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নেবে, প্রত্যেক দেশেই তো তাদের নিজস্ব কোর দর্শক রয়েছেন, প্রত্যেকেই তো আশায় বুক বেঁধে রয়েছেন, আর সময়ও তো নেই, 7 তারিখ শুরু হবে। এই সম্পর্ক নষ্ট করার চেষ্টার প্রবণতা দিয়ে এটাকে আমি আখ্যায়িত করব না, এটা আমি ব্যবস্থাপনার ভুল ত্রুটি হিসেবে দেখব। এখন এই জিনিসটা ব্যবস্থাপনা, মানে কোন ব্যবস্থাপনা, বিসিসিআই, আইসিসি, বিসিসিআই কারা পরমাশিস, বিসিসিআই কারা? তুমি বললে যে পেছন থেকে, মানে বিসিসিআই কে? কোন দেশের সংস্থা? আমাদের দেশের সংস্থা। বিসিসিআই এর মধ্যে কারা রয়েছে? সবাই কি ক্রিকেট প্রশাসক? রাজনৈতিক প্রতিনিধিরাও তো রয়েছেন, বেসিক্যালি তো চালান তারাই। বাংলাদেশেও তাই, বাংলাদেশ বিসিবিও তো তাই, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআই তে ভারতের রাজনৈতিক কর্মকর্তারাও যদি ইনভলভ থাকে, তুমি আমাকে এটা বলতে পারো যে ভারতের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সর্বোচ্চ প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রক সব ব্যাপারে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো। গত পরশুদিন রণদীপ জয়সওয়াল জামায়াত ইসলামের নেতাকে ভারতের কূটনীতিকরা দেখতে গেছে, অফিসিয়ালি জানিয়ে দিয়েছে প্রশ্নের উত্তরে, সাংবাদিক গৌতম লাহিড়ীর প্রশ্নের উত্তরে। বিএনপির সঙ্গে ভারত সরকারের এই মুহূর্তে কি ভূমিকা? তাহলে আমি একদিক দিয়ে সম্পর্ক গড়তে চাইছি, আর একদিক দিয়ে আমি সম্পর্ক নষ্ট করব, এটা কারা করে? মূর্খেরা করে। এটা হতে পারে কখনো? এটা কোনোদিন হতে পারে না। তাহলে মুস্তাফিজকে বাদ দেওয়ার ব্যবস্থাপনার ভুল পরিষ্কার। আমি এর তদন্ত দাবি করছি। তুমি বলছো যে এর মধ্যে কোনো রাজনৈতিক আমি এর তদন্ত দাবি করছি। না, আমি বলছি তুমি ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হচ্ছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? কোন অ্যানালাইসিস রিপোর্ট জানান দেয় যে ভারতে বাংলাদেশের প্লেয়াররা কলকাতার মাটিতে খেলতে পারবে না? হ্যাঁ, একটা উদাহরণ দেখেছেন মেসি। না, সে তো আমরা জানি। মানে আমি তোমার কাছে জানতে চাচ্ছি পরমাশিস, যে তুমি বলতে যাচ্ছ যে ব্যবস্থাপনা ত্রুটি, মানে এই ব্যবস্থাপনা আমি কোন কথাটা দেখবো? আমি কোন জিনিসটা দেখবো? আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে বার্তা দেয় সরাসরি, আমার বিদেশ মন্ত্রক, আমাদের জয়শঙ্কর সেখানে ছুটে যান, দুদেশের নিরাপত্তা বাহিনীর লোকেরা দিল্লিতে বসে বৈঠক করেন। খলিলুর রহমান এসেছিলেন না আমাদের জাতীয় উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে, যেখানে এরকম সম্পর্কের বাতাবরণ। কারা দায়িত্ব নিয়ে বলছে? আমি তো তদন্ত দাবি করছি। ক্রিকেট প্রেমী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে সরকারের কাছে আমি আবেদন করছি যে এই ক্রিকেটকে কেন্দ্র করে ব্যবস্থাপনার যে কার্যক্রম শুরু হয়েছে, তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হতে যাচ্ছে। বাকি নেই এখন, সম্পর্ক নষ্ট হওয়ার কারণে বাকি নেই। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার তৈরি হচ্ছে। মানে বিদ্বেষের আগুনে রীতিমতো আমরা ঘি ঢেলে দিলাম, যে বিদ্বেষের আগুনটা যে জিনিস দিয়ে সম্পর্ক করে, সেই জিনিসকে কেন্দ্র করে আজকে সম্পর্ক নষ্ট হতে যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষের কত বড় কথা! আইসিসি বলে কি করে? কোন রিপোর্টে, কোন ভারত সরকারের কোথা থেকে রিপোর্ট তারা পেয়েছে যে বাংলাদেশের জার্সি পরে কোনো খেলোয়াড় খেলতে আসলে তারা এখানে নিরাপত্তার অভাব বোধ করবে? মানে তুমি কি এর মধ্যে কোনো রাজনীতির গন্ধই পাওনি? মানে মানে তুমি ব্যবস্থাপনা ত্রুটি বললে, যে তাহলে মুস্তাফিজ রাজনীতি তো থাকবেই, কিন্তু সেই রাজনীতি সম্পর্ক করবে, সেই রাজনীতি ভাঙন দাঁড়াবে কেন? কলকাতা টেলিভিশন চ্যানেলগুলোতে বসে, টক শোতে বসে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে অনেকেই প্রশংসা করেছে, এবং অনেকেই, আমরা একটা দুটি টেলিভিশন চ্যানেলের নাম বলতে পারবো। যাই হোক, আমি একজন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে নামটা আমি বলতে চাই না। টক শোতে বসে বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়ে খেলা হলে এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এটা করা উচিত হবে না, সেই দেশ যারা এই কথাটা বলছে মুস্তাফিজুর কি জঙ্গি নাকি মৌলবাদী উগ্রবাদী কোন শক্তির কোন নেতা? সেটা একজন ক্রিকেটার না। এটাকে দেগে দেয়া যায়? একজন সাংবাদিক টেলিভিশনের কোথাও টক শোতে বসে
কোনো একটি সরকারকে বা কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে আমরা বলি কি করে? কোনো সম্পাদকীয় নীতি রয়েছে তো একটা তাদের কাছে আমি প্রশ্ন করছি, সৌরভ গাঙ্গুলির দিকে যদি কেউ এরকম আঙুল তোলে, সচিন তেন্ডুলকর দিকে কেউ আঙুল তোলে বাংলাদেশের টেলিভিশনে টক শোতে বসে, তাকে আপনারা কি বলবেন? তাহলে বিষয়টি রাজনৈতিক। পরমাশিস, তুমি মানো আর না মানো, বিষয়টি অবশ্যই রাজনৈতিক। যে মোস্তাফিজুর রহমানকে খুব রাজনৈতিক, সামগ্রিকভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নয়, কোনো বিশেষ রাজনৈতিক দলের ভগ্নাংশ বা ক্ষুদ্রাংশকে খুশি করার জন্যই মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে আমাদের কলকাতার ঐতিহ্য বা কলকাতার আমাদের যে ব্র্যান্ড কলকাতা নাইট রাইডার্স এর দল থেকে বাদ দিতে বাধ্য করা হয়েছিল, এবং তারই জেরে আজকে টি-20 বিশ্বকাপ প্রায় অনিশ্চয়তার মুখে। বাংলাদেশ ভারতের ভেন্যু তারা উপেক্ষা করছে। একই সঙ্গে আয়ারল্যান্ডও তাদের গ্রুপ বদল করতে অনড় অবস্থান নিয়েছে। সুতরাং আইসিসি নিঃসন্দেহে একটা প্রবল চাপে, এবং নিঃসন্দেহে আইসিসির কাছে এখন কি করণীয় সেটি আইসিসির ক্রাইসিস ম্যানেজাররাই সেটা ঠিক করবেন। কিন্তু আমাদের সম্পাদকীয় নীতি এখানে পরিষ্কার। বিসিবির নিরাপত্তা উদ্বেগকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আয়ারল্যান্ডের আপত্তি যথেষ্ট যুক্তিসঙ্গত, কিন্তু আইসিসির সিদ্ধান্তহীনতা পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে। বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা এই জায়গায় এসে শুধু মধ্যস্থতাকারী নয় পরমাশিস, আমার বিশ্বাস তারা এখন নির্ধারকের ভূমিকা নিতে বাধ্য হবেন। হলে হবে। তোমাকে একটা কথা বলি, নিরাপত্তার প্রশ্নে মুস্তাফিজুরকে যদি বাদ দেওয়া হয়, বাংলাদেশের গণবিক্ষোভের পর অন্তর্বর্তী সরকার আসার পর ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে না ভারত সরকার? নিরাপত্তার খাতিরে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করেছিল না? ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সম্পর্কে কথা চালাচালি, যাওয়া আসা, আলাপ আলোচনা কি বন্ধ হয়ে গেছে? সত্যটা, গুরুদেব রবীন্দ্রনাথের একটা কথা আছে, মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। সত্যটা সত্যভাবে বলবে, পিছন ব্যাকডোর দিয়ে কেন? কোন ক্রাইসিস ম্যানেজার, কোন অ্যানালাইসিস রিপোর্ট নিরাপত্তার ব্যাপারে আইসিসির কাছে, সেটাও প্রকাশ করা হোক না। আমরাও সেই সত্যটাই জানতে চাই। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। এটা একটা ইস্যু, দেখা যাচ্ছে যদি গোটা টি-20 বিশ্বকাপকে নাড়িয়ে দেয় তাহলে সমস্যা ওই ইস্যুতে নয়, সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে। আইসিসি যদি এখনো স্পষ্ট সিদ্ধান্ত না নেয় তাহলে এই বিশ্বকাপ মাঠে নামার আগেই বিশ্বাসযোগ্যতার ম্যাচে হেরে যাবে আইসিসি। সময় শেষ হয়ে আসছে আর ক্রিকেট দুনিয়া তাকিয়ে রয়েছে। আইসিসি কি দায়িত্ব নেবে নাকি সংকটকে আরো গভীর হতে দেবে? এই মুহূর্তে প্রশ্ন একটাই, বিশ্বকাপ বাঁচাবে কে? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে আপনি সহমত কিংবা ভিন্নমত সেটা প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিদিনকার মতো আমাদের ভিডিও আমরা প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল।